চলুন আজ এক গা ছমছমে লোককথার গভীরে প্রবেশ করা যাক। এমন এক গল্প যা এক সাধারণ রাতকে ভয়ঙ্কর করে তুলেছিল। রাতের নিস্তব্ধতা শুনলেই কেমন একটা শান্ত স্নিগ্ধ পরিবেশের কথা মনে হয়, তাই না? কিন্তু এই নিস্তব্ধতা কি সবসময় শান্তির, নাকি এর আড়ালেও লুকিয়ে থাকতে পারে কোনো আসন্ন বিপদের সংকেত? আসুন আজ এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক এক অন্ধকার নির্জন রাস্তায় ঘটে যাওয়া গল্পের মাধ্যমে। গল্পের শুরুতেই আমরা পরিচিত হব আমাদের মূল চরিত্র আর তার চারপাশের সেই ভুতুরে পরিবেশের সাথে, যা ধীরে ধীরে তাকে যেন গ্রাস করতে শুরু করে। একবার দৃশ্যটা কল্পনা করুন। আমাদের গল্পের মূল চরিত্র অঞ্জন সাহেব পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার, মানে যুক্তিবাদী মানুষ। তিনি ফিরোজপুর থেকে ফিরছেন। রাতটা ছিল অমাবস্যার রাত, মানে চারদিকে ঘুটঘুটে অন্ধকার। রাস্তাটা চলে গেছে এক ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, আর নিস্তব্ধতা ভাঙছে শুধু একটানা ডেকে চলা ঝিঝি পোকার শব্দ। আর ঠিক তখনই এই দম বন্ধ করা নিস্তব্ধতার মধ্যেই ঘটল বিপত্তিটা। একটা বড় ঝাঁকুনি দিয়ে অঞ্জন সাহেবের পুরনো জিপটা হঠাৎ মাঝ রাস্তায় থেমে গেল। টায়ার পাংচার। ভাবুন তো অবস্থাটা। ওই ঘুটঘুটে অন্ধকারে তিনি অসহায়ভাবে আটকে পড়লেন। এখান থেকেই গল্পের আসল মোড় ঘুরতে শুরু করে। সাহায্যের একটা ক্ষীণ সম্ভাবনা যখন দেখা দেয়, ঠিক তখনই সেটা এক তীব্র অস্বস্তিকর পরিস্থিতিতে পাল্টে যায়। তো অঞ্জন সাহেব গাড়ি থেকে নেমে টর্চ জেলে চাকাটা পরীক্ষা করছেন, এমন সময় তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কেন জানেন? কারণ তার মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে কেউ একজন তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। ঘাড় ঘুরিয়ে দেখলেন একটু দূরে একটা বটগাছের নিচে কুঁজো হয়ে এক বৃদ্ধ সাদা ধুতি পরে বসে আছে। যাক, এই নির্জন জায়গায় একজন মানুষকে দেখে অঞ্জন সাহেবের মনে যেটুকু স্বস্তি এসেছিল তা বেশিক্ষণ টিকল না। তিনি চাচা বলে ডেকে জিজ্ঞেস করলেন মেকানিকের কথা, কিন্তু বৃদ্ধ কোনো উত্তরই দিল না। শুরু হাত তুলে সামনের একটা সরু মাটির পথের দিকে ইশারা করল। অঞ্জন সাহেব ভাবলেন, যাক, হয়তো ওই পথের শেষে কোনো গ্রাম আছে যেখানে সাহায্য পাওয়া যাবে। তিনি মনে মনে বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে গাড়ির স্টেপনি চাকাটা বের করার জন্য পেছনের দিকে গেলেন। কিন্তু এরপর যা হলো তার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। চাকাটা নিয়ে যেই তিনি আবার ঘুরে দাঁড়িয়েছেন, মাত্র কয়েকটা সেকেন্ডের ব্যবধান, বটগাছের নিচে সেই জায়গাটা একেবারে ফাঁকা, বৃদ্ধ উধাও। ভাবুন, একজন জলজান্ত মানুষ চোখের পলকে এভাবে তো মিলিয়ে যেতে পারে না। এই আকস্মিক অন্তর্ধান গল্পের আবহাওয়াটা নিঃশোক অস্বস্তি থেকে এক অজানা তীব্র ভয়ে রূপান্তরিত করে দিল। আর এটাই আমাদের গল্পের সেই চূড়ান্ত মুহূর্তের দিকে নিয়ে যায়, যেখানে এতক্ষণের অস্বস্তিটা নিখাদ আতঙ্কে পরিণত হয়। অঞ্জন সাহেব আর দেরি না করে দ্রুত গাড়ির ভেতরে ঢুকে দরজা লক করে দিলেন। ঠিক সেই মুহূর্তে গাড়ির পেছনের কাছে সজোরে একটা থাপ্পড়ের শব্দ হল। এই শব্দে তিনি ভয়ে প্রায় জমে গেলেন। ভয়ে ভয়ে তিনি রিয়ারভিউ আয়নায় তাকালেন, আর যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। সেই বৃদ্ধ ফিরে এসেছে, কিন্তু তার চেহারা আর মানুষের মতো নেই। চোখ দুটো টকটকে লাল, আর মুখটা এক অস্বাভাবিক চওড়া হাসিতে এমনভাবে বিস্তৃত যা দেখা সম্ভব না। তবে সবচেয়ে ভয়ানক, সবচেয়ে অস্বাভাবিক ব্যাপারটা ছিল অন্য এই সত্তাটিকে, যা চূড়ান্তভাবে অমানবিক প্রমাণ করে, তা হল তার পা দুটো সামনের দিকে নয়, বরং পুরোপুরি পেছনের দিকে ঘোরানো। এক শারীরিকভাবে অসম্ভব, হাড় হিম করা দৃশ্য। এখন প্রশ্ন হল, কে এই সত্তা? অঞ্জন সাহেবের এই ব্যক্তিগত আতঙ্ক কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বহু পুরনো কোনো ইতিহাস? অঞ্জন সাহেব তো আর এক মুহূর্ত অপেক্ষা করেনি। সেই পাংচার হওয়া টায়ার নিয়েই তিনি পাগলের মতো গাড়ি চালিয়েছেন, যতক্ষণ না মাইলখানেক দূরে একটা পুলিশ ফাঁড়ি চোখে পড়েছে। সেখানে গিয়ে তিনি হাঁপাতে হাঁপাতে ডিউটিতে থাকা অফিসারদের কাছে তার ভয়ঙ্কর অভিজ্ঞতাটা খুলে বললেন। কিন্তু তার কথা শুনে একজন বয়স্ক কনস্টেবল একটুও অবাক হলেন না, বরং তিনি এক দীর্ঘশ্বাস ফেলে যা বললেন তা ফিরোজপুরের এক শীতল লোককথার দরজা খুলে দিল। জানা গেল এই ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ভৌতিক অভিজ্ঞতা নয়, বরং এক পরিচিত কিংবদন্তির অংশ। শোনা যায় ১৯২০ সালে ডাকাতরা ঠিক ওই বটগাছের নিচেই এক বৃদ্ধকে খুন করেছিল, আর সেই থেকে প্রতি অমাবস্যায় তার আত্মা নাকি পথিকদের ওই ভুল পথে চালিত করার জন্য সেখানে আবির্ভূত হয়। তাহলে গল্পের একদম শেষে এসে আমরা কোন শিক্ষাটা পেলাম? ভয়টা কেটে যাবার পরেও কোন কথাটা আমাদের মনে থেকে যাবে? উত্তরটা খুব সহজ, কিন্তু গভীর। সব নীরবতা শান্তি আনে না। কিছু নীরবতা, বিশেষ করে নিশুত রাতের অচেনা পথের নীরবতা,